আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম দিয়ে মজাদার চকলেট কেক। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চকলেট কেক তৈরি করতে যা যা লেগেছে আমি দেখিয়ে দিব। 1 কাপ দুধ, হাফ কাপ ময়দা, চিনি পরিমাণ মতো, তেল, আর লাগছে একটি ডিম, আর লাগবে ভিনেগার, কোকো পাউডার, বেকিং পাউডার, 1 চিমটি লবণ। এখানে একটি বল নিয়েছি। এখন বলের মধ্যে আমি একটি ডিম ভেঙে নিব। ডিমের কুসুম আর সাদা অংশটাকে আলাদা করে নেব। ডিমের কুসুম এবং সাদা অংশটা কিন্তু আলাদা করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি আলাদা করে নিয়েছি। আমি এখানে কোনো ইলেকট্রিক বিটার ইউজ করব না। আমি শুরুতেই বলে দিয়েছি আমি আজকে সম্পূর্ণ ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। আমি কাঁটা চামচ দিয়ে এরকম করে ডিমটাকে ফেটে নিব। ডিমটা ফেটতে ফেটতে একদম সাদা করে ফেলতে হবে। ডিমটাকে এরকম করে প্রায় 5 মিনিট ফেটতে হবে। পাঁচ মিনিট পর আমার ডিমটা যখন হালকা সাদা ভাব চলে আসবে তখন আমি এখানে আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন। চিনি দেওয়া হয়ে গেলে আমি একাধারে 5 মিনিট আরও ফেটবো। ডিমটা কিন্তু প্রায় ফোম হয়ে আসছে। এখন আমি এখানে 1 কাপ তেল দিয়ে দিব। তেলটা একেবারে দিব না, তেলটা 2 বারে দিব। আবারও ডিমটাকে ফেটে নিব। এই পর্যায়ে এসে আমি আবারও অর্ধেক তেল দিয়ে দিব। দশ মিনিট ডিমটাকে আবারও ফেটে নেব। আমি 20 মিনিট ডিমটাকে ফেটে নিয়েছি, একদম সাদা ভাব করে ফেলেছি। এখন আমি এখানে ডিমের কুসুমটাকে দিয়ে দিব। কুসুম দেওয়া হয়ে গেলে ডিমের সাদা অংশের সাথে কুসুমটাকে ভালো করে মিশিয়ে নিব। ডিমের সাদা অংশের সাথে কুসুমটা মিশানো হয়ে গিয়েছে। এখন আমি বাকি উপকরণগুলোকে দিয়ে দিব।
আমি হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটাকে দিয়ে দিব। এখানে কিন্তু আটা ব্যবহার করতে যাবেন না, আটা ব্যবহার করার কারণে কেকটা শক্ত হয়ে যায়। দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার, 1 চামচ কোকো পাউডার, আর দিব 1 চিমটি লবণ। দিয়ে দিব হাফ চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে ডিমের গন্ধটা থাকবে না। সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ভালো করে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এখানে 3 চামচ দুধ দিয়ে নিব। আবারও দুধের সাথে মিশিয়ে নিব। কেকের মিশ্রণটা কিন্তু মিশানো শেষ, দেখতেই পাচ্ছেন কোনো দানা দানা ভাব নেই। এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ ভিনিগার। ভিনিগার দেওয়ার কারণে কেকটা ফুলার পরে আর চিমে যাবে না। আবারও ভালো করে মিশিয়ে নিব। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে ফয়েল পেপার দিয়ে দিয়েছি, ফয়েল পেপারের উপরে আমি তেল ব্রাশ করে দিয়েছি। এখন আমি এখানে কেকের মিশ্রণটাকে দিয়ে দিব। কেকের মিশ্রণ কিন্তু একদম রেডি। এখন আমি কেকটা তৈরি করতে চলে যাব। কেকটাকে আমি চুলোয় তৈরি করব। এখানে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িটা গরম হয়ে গেলে আমি স্ট্যান্ড দিয়ে দিব। স্ট্যান্ডের উপরে আমি কেকের হাঁড়িটা বসিয়ে দিব। হাঁড়িটাকে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি 45 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। আসছি 45 মিনিট পর। চলে এসেছি 45 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার কেকটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। কেকটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে। মাত্র একটি ডিম দিয়ে এত সুন্দর করে কেক তৈরি করা যাবে। আমার কেকটা কিন্তু অনেকটা সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন।
মাত্র একটি ডিম দিয়ে এত সুন্দর মজাদার অসাধারণ একটি কেক তৈরি করা যায়। বাসায় একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। আশা করি বাসায় একবার ট্রাই করে দেখবেন। ট্রাই করে থাকলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।